আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একালে, আমাদের একালে আহলে কিতাব বলতে আমরা কি বুঝবো? এখানে আর একটা সত্যের সামনে আমরা এসে গেছি। আহলে কিতাব বলতে একালের আহলে কিতাব হলো আমাদের যত ধর্মীয় গোত্র আছে, বুঝে নাও আগে, ঠান্ডা মাথার মধ্যে বসাও। আচ্ছা, আহলে কিতাব তো একটা নাম, আল্লাহ তাআলা সম্বোধনও করেছেন ইয়া আহলাল কিতাব, তাহলে একটা বিশেষণ তো। তো সেই বিশেষণ যে ব্যাপারটা কাকে উদ্দেশ্য করে বলা? যারা কিতাব দাবি করে, কিতাব মানে না। তো আলহামদুলিল্লাহ বলবার সঙ্গে সঙ্গে ভাই আপনাকে একটা চুমা দিই, এর হলো জবাব হলো এইটা। হ্যাঁ, হ্যাঁ, আপনি আমাকে আহলে কোরআন বলেছেন ভাই, আমি আপনাকে গলায় জড়িয়ে ধরবো ভাই, আর একবার বলেন যেন আল্লাহ আমাকে সত্যি সত্যি আহলে কোরআন বানান। তাহলে এখন আহলে কিতাবদের টোটাল পরিচয় আমরা যা পেয়েছি এই কোরআন থেকে, তা হলো তারা যারা কিতাব অস্বীকার করেছে কিন্তু পরিচয় ধারণ করেছে। ক্লেমটা ছিল আহলুল বাইত, বাড়ির অধিবাসীরা। কথা বুঝছো তো? কোরআনের বা কিতাবের প্র্যাকটিশনার নয়, কিতাবের দাবিদার। আয়াতে বিশ্বাস করে না, কোরআন সওয়াবের কিতাব, এক এক অক্ষরে অক্ষরে 10 নেকি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা আছে, কিন্তু কিতাব প্র্যাকটিসে নাই, অনুশীলনীতে কিতাব নাই। তো ওয়াদ্দা কাসীরাম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম। 109 বাকারা, সরি নামটা আমি বলিনি, 109 সূরা বাকারা। তো এই জায়গাটা একটু খেয়াল করো যে আমাদের অবস্থাটা এখনকার আসলে কি। চায় কিতাবের দাবিদাররা যদি তারা কোনোভাবে ফিরিয়ে নিতে পারত তোমাদেরকে এরপরে, মিন বাদি ঈমানিকুম, তোমরা এখন যে কিতাবের প্রতি বিশ্বাস এনেছো এরপরে। বিস্ময়কর না ব্যাপারটা? কারা চায়? আহলে কিতাব। হ্যাঁ, তোমাদের বিশ্বাস থেকে ফিরিয়ে নিয়ে কাফের বানাতে। তাহলে এখন তুমি যদি উল্টো দিকে যাও, তাহলে কাফের কারা? অল আহলে কিতাব। মিলল কিনা সালাউদ্দিন? তুমি ভাই অঙ্কের মানুষ, চার্টার অ্যাকাউন্টেন্ট। হাসাদান মিন ইনদি আনফুসিহিম, একটা বিদ্বেষ। দেখো দুটো শব্দ ব্যবহার, মানে মিন আনফুসিহিম না, মিন ইনদি আনফুসিহিম। হ্যাঁ, একান্তই তাদের একদম ভেতর থেকে, নফসের ভেতর থেকে। কারণ তারা তো মনের ভেতর থেকে যদি বলি তাও হয়, কিন্তু এরা তো আহলে কিতাব, অর্থাৎ কিতাবের দাবি আছে, কিতাব মানি না। কারা? তাহলে মানে কি? নফসের গোলামি করে। তো তাদের যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তির ভেতর থেকে তারা একটা হিংসা বোধ করে। যেটাকে আমরা উপরিভাগে এখন দেখি যে মোল্লারা কোরআনের কথা শুনলেই ছ্যান করে ওঠে। একদম প্র্যাকটিক্যাল কিনা?
এটা বন্ধ করে দাও মাহমুদুল্লাহ, এইটা মানে তুমি নিজেও তো এটার বাস্তবতা দেখবা। প্রত্যেকটা জিনিস আমি মনে করো যে সরসিনা, চরমোনাই, লালবাগ, তাবলিগ জামাত, এগুলো সব নিজে ঢুকে দেখে তারপর শিখেছি। অতঃপর নিশ্চিত হইয়াছি যে ইহাতে কিছুই নাই। তারপর সন্ধানে নেমেছি তাহলে আছে কোথায়। হ্যাঁ, কোথায় আছে তাহলে? ফ্যাক্টস তো তোমাদের জন্য মানে একদম সেই রেডিমেড 12 ভাজা, কারণ তোমরা এর একটা দুয়ারেও যাও নাই, যাও নাই। হ্যাঁ আপনার ভিডিও, হ্যাঁ এখানে আসলে আপনার ভিডিও কয়েকটা মানে এক মাস মতো হালকা দেখার পরে আমার কাছে একটা ফিলিংস আছে যে আমি যদি এক্ষুনি না যাই, আপনি বয়স্ক কোন সময় চলে যাবেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, হারাই যাবো। আলহামদুলিল্লাহ, আমিন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, এটাই ধরে নেবা, প্রত্যেক দিনই এটা মনে করবা যে নাই। বাস। তো ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান, তোমাদেরকে সরাসরি অস্বীকারী বানাবে। এখন ঈমান এনেছো কিসের উপরে? কিতাবের উপরে। এই কিতাবকে অস্বীকারী বানাতেই চায় মানে অনেকেই, অধিকাংশ আহলে কিতাব। বাস্তবতা দেখেছো? ওর বউ ছেড়ে চলে গেছে ও কোরআনে আসছে বলে। আমার মেয়ে ওই মোমো জানতো না এটা, বুঝছো? এনায়েতের ব্যাপারে কথা প্রসঙ্গে তোমার কথাও এসেছে, আমি বললাম যে ওর বউ তো ছেড়ে চলে গেছে, ও আমার ক্লাসে আসে এই অপরাধে। তো ওটাও তো একটা বিশ্বাস, বিশ্বাস না? তাহলে বিসামা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, তারাও যে করছে এই যে পর্দা মর্দা এটা সেটা অমুক তমুক, কথাটা বুঝছো? বিশ্বাসের সঙ্গেই করছে। তো এই আহলে কিতাবরাও যে তোমার ছ্যান করছে, বিশ্বাসের সঙ্গেই করছে। এখন এখানে রহস্য ভেদটা আল্লাহ কি করছেন এইটা হলো দেখার ব্যাপার। হাসাদান মিন ইনদি আনফুসিহিম, হ্যাঁ, একটা বিদ্বেষ, একটা হিংসা ওদের অন্তরের ভেতর থেকে, ওদের যাকে বলে যে প্রবৃত্তির ভেতর থেকে। মিন বাদি, কখন? মা তাবায়্যানা লাহুম আল হক, আল হক, যখন স্পষ্ট হয়ে গেছে তাদের কাছে সত্য। একটু খেয়াল করো, কারণ কোরআন সত্য এ কথা অস্বীকার করার মতো দুঃসাহস কোনো মৌলবী করবে না। কোরআন সত্য নয়, কিন্তু সত্য তারা নেয়নি, তারা মিথ্যা ধর্ম বানিয়ে তার চর্চা করছে। এখন যদি সত্যের চর্চাকারী কাউকে তারা দেখে, তাহলে একটা ভিতর থেকে একটা হিংসা বোধ করে। ফাফু, দেখো খেয়াল করো, আমি যে কথাটা বললাম যেভাবে বাংলায়, ওইটা একটু ফলো করো। জোরা স্বকীয়ভাবে আপনা থেকেই, একদম ভেতর থেকেই একটা হিংসা বোধ করে তোমার প্রতি। এই কারণটা আল্লাহ বললেন, কেন ওরা আহলে কিতাব কোরআন বলে তোমায় গালি দেয়। আল্লাহ কি বলছেন? ফাফু, ফাফু আইন। হ্যাঁ, এখন
এখন এখানে ফাফুর ব্যাপারটা কি, দায় তুলে নাও। ক্ষমা মার্জনা না, অর্থাৎ এটা ওদের অক্ষমতা। বুঝছো না বোঝো নাই? দায় তুলে নাও, ঠিক বেচারা। কথাটা বুঝো নাই? আহা, বাইরেটা এত সুন্দর করে সাজানো, ভেতরটা এরকম। বুঝতেই পারোনি তুমি আল্লাহর কিতাব। হ্যাঁ, দায় তুলে নাও। ওয়াসফাহু, প্রসঙ্গটা উল্টে দাও। এই সাফাহা, এর আমার দিকে তাকাও প্রফেসর, এটা উল্টে দাও। তার মানেটা কি? আমি একটা কথা যৌবনে একটা হিরোইজম থাকে না ভিতরে, তো অনেক সময় আমি বলতাম যে আমি যে পৃষ্ঠা উল্টে দিই ওটা আর দ্বিতীয়বার খুলি না। হ্যাঁ, এবং এটাই আমার স্বভাব। আসলে ভুলে যেতে চাই, ভুলে যেতে পারি, ফিরবো না, ফিরতে পারি। তো আলহামদুলিল্লাহ, তো ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়া আল্লাহ বিআমরিহি, যে পর্যন্ত না আল্লাহ আনেন, আল্লাহ আসেন ওদের ব্যাপারে কোনো বিষয় নিয়ে। তার মানে তোমাকে যদি ঈমান আনতে দেখে ওদের হিংসা হয়, তাহলে মূল সত্যটা হলো কি? মূল সত্যটা হলো ও সত্য দেখে একটা হিংসা বোধ করে। অর্থাৎ হিংসাটা বোধ করে কেন? এবার আল্লাহর কথার বাইরে গিয়ে আমি একটু অ্যাড করি, খেয়াল করো যে এই যে তোমাদের মুখ থেকে একটা কথা আমার, আবার তুমি গায়ে কাটা দেখালে না, এই কথাটা আমার গায়ে কাটা দিচ্ছে যে তোমাদের এই রিয়েলাইজেশনটা আল্লাহ দিয়েছেন, আমি এই মানুষটা 35 বছরের সাধনা আমার, তোমরা তার একটা প্যাকেজ পাচ্ছ। তিল তিল করে সঞ্চিত হওয়া একটা প্যাকেজ তোমরা একসাথে পাচ্ছ। আর সবচেয়ে বড় যেটা তোমাদেরকে আল্লাহ খুলে দিয়েছে, এটা তোমাদের কাছে ভারী মনে হচ্ছে না। এটা হলো তোমাদের প্রতি আল্লাহর ওহী এবং আল্লাহর করুণা। আজকে আমি একটু ফুলে আছি কেন? আমার মেয়ে খুব পাম দিয়েছে আমাকে, বাবা তোমার কথাবার্তা এখন বেশ ভালো হয়। খুব কৃপণ, কাউকে অ্যাপ্রিসিয়েট করা ওর দ্বারা, বলে বাবা রে বাবা। আমার মেয়ে, হ্যাঁ মোটামুটি হচ্ছে, এর আগে বলতো। যাই হোক, তারপরে সেটি তুমি আজে বাজে কথা বলো, মোল্লাদের ব্যাপারে গালিগালাজ করো, এগুলো সব শুধরাও। হ্যাঁ, তো এখন বলে যে হ্যাঁ এখন হচ্ছে। তুমি যে বুড়া হয়েছো এটা বোঝা যায়, বুঝছো তো? তোমরা যে একসাথে সবাই রিয়াক্ট করলা যে আমাদের সৌভাগ্য, হ্যাঁ সৌভাগ্য, এখানে আমার কোনো ক্রেডিট নাই কিন্তু। মানে এতে আমি কিন্তু ভুলে যাইনি ব্যাপারটা। আমি ভুলে গেছি এই কারণে যে আমি বাস্তবতা দেখতে পাচ্ছি, চেষ্টার ফসল এই। তো একটা কৃষক, মোহাম্মদ রসুল্লাহ, একটা কৃষক তার খেতে ফসল হতে দেখলে সে খুশি হবে না? বলো। তো তোমাদের এই রিয়েলাইজেশন আমাকে কি দেয়? আমাকে দেয় যে আমি যেটা স্বপ্ন দেখতাম সেটার বাস্তবতা এইরকম, আমাকে অবাক করে। ফাআজাবাল কুফফার, কৃষককে মুগ্ধ করে। তো তাহলে ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়া আল্লাহ বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আকিমু আস-সালাত। এখন তোমরা কি করবা? এখানে কিন্তু খালি আমাদের বেলায় বলেছে যে মিন বাদি ঈমানিকুম, টেক্সট ফলো করো, সবসময় টেক্সট ফলো করবা, তাহলে খুব দ্রুত আগাতে পারবা।
পরবর্তীতে বিশ্বাসের তোমাদের কুফারান, একেবারে সেই বিশ্বাসকে অস্বীকারী কেমন করে বানানো যায় তোমাদের। এখন তোমরা কি করবা? আকিমু আসসালাত, স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, বিশ্বাসের পরিচয় কিতাবের। বিশ্বাসের পরিচয়। মানে তুমি তোমাকে কন্টিনিউ রাখবা কিভাবে? এটাতে আসলে তো মানে 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 সংযোগটা হয়, হ্যাঁ, এটারই অনুশীলন করো, এটারে অনুশীলন করো, এটাই তো সালাত। এর সাথে কানেক্ট করো। এর সাথে কানেক্ট করো। তাহলে আহলে কিতাব হলো না, কিতাবের আতাই না হল কিতাব। হ্যাঁ, আতাই না হুমুল কিতাব, এখনো পাইনি আমরা। পাওয়ার সম্ভাবনা দাঁড়াবে যে পরম যত্নে আমি পরম প্রভুর এই কথাগুলো আমি আমার ভেতরে আত্মস্থ করার জন্য যেই যেই নিয়মগুলো রাত্রে দাঁড়াতে বলেছেন রাত্রে দাঁড়িয়েছি। কথা বুঝছো? দিনের পর দিন দাঁড়িয়েছি, রাতের পর রাত দাঁড়িয়েছি। আমি আমার পক্ষে যে চেষ্টা সেটা আমি করেছি। কথা বুঝছো? তারপর আল্লাহ বলছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, দিনের মধ্যে যখনই যা পারো, যতটুকু যা পারো কোরআন থেকে একটু পড়ো। সেখানে কিন্তু ফাকরাউ, ফাতলু না, সম্ভব যতটুকু ডাইরেক্ট একেবারে পড়া। অত্যধিক পড়ো, হ্যাঁ। সুতরাং পড়ো। এই মোল্লা, এই মোল্লা, ইরানের মোল্লা, আমি সেই 82 সালে যখন দেখি যে আয়াতুল্লাহ খোমেনি যখন মারা যান, হাসপাতালের বেডে 2 হাতে তোমার 2টা করে ইয়া লাগানো, কি যেন লাগানো, ওই যে সুই দিয়ে ঢোকায়, স্যালাইন লাগানো। সামনে ইরানি বড় সুন্দর রেহাল আছে, একদম চোখের সামনে নিয়ে আসে কোরআন, এইখানে অনেক উঁচু, উনি কোরআনের দিকে তাকান। আর তখন আমি একটা ফেলে দেওয়া মানুষ, মানে আমি আমাকেই ফেলে দিয়েছিলাম যে আমাকে দিয়ে কোনোদিন কিছু হবে না। কিন্তু ওই যে মনের মধ্যে একটা কৌতূহল, আচ্ছা এই বুড়ার কি জানতে বাকি আছে কোরআন থেকে, এ কোরআনের দিকে তাকিয়ে আছে কেন? সারাটা জীবনই যারা কোরআনের উপরে কাটানো, সে এখন আবার কোরআনে কি দেখছে? বুঝেছো জিনিসটা? তো এই যারা আমরা অল্পতেই যারা কোরআন পেয়ে যাই, বুঝে যাই, অমুক করি তমুক করি, কি সম্ভব? মৃত্যু স্বপ্নের ব্যাপার। কি সম্ভব কোনোদিন? তুমি হ্যাঁ বলতে পারো কি, প্রভু মহাসাগর দেখেছি, ঝাঁপিয়ে পড়েছি, বাস। এখন কোথায় যাব, কি করব, কি বুঝবো না বুঝবো, কতটা পানি গিলবো, কতটা পানি খাবো, এটা তোমার ব্যাপার। এখন তোমাদের জন্য যতটুকু প্রয়োজন আমাকে প্রকাশের যোগ্যতা দিয়েছেন। তোমরা যদি এই ফাউন্ডেশনের উপরে সত্যিকার অর্থেই দাঁড়াতে চাও, তাহলে আগে আমাকে খাও। কারণ আমি একদম একনিষ্ঠভাবে 20 বছর পর্যন্ত এই কিতাবের উপরে আমাকে দাঁড় করিয়েছি, যে কারণে আমার তর্জমার ব্যাপারে কোনো মোল্লা, কোনো মৌলবি কোনো প্রশ্ন করতে পারবে না। অধিকার আছে। আমার কথাটা কি বুঝছো? এবং তুমি দেখবা যে আমার বলার মধ্যে একটা অধিকার প্রকাশ পায় কিনা। হ্যাঁ, তো আমি এই কিতাবের অধিকারী, আমি এখন বলতে পারি অধিকার বশত, অধিকার আল্লাহর কাছ থেকে নিয়েছি, তারপর তিনি পারমিশন দিয়েছেন, সোয়াই পারছি আমি। কথাটা বুঝছো জিনিসটা? এটা ক্লিয়ার ব্যাপার। এইটা আমার মেয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, বাবা নিজেকে বের করে আনতে সত্যি সত্যিই তুমি পেরেছো। আমি গত মাসে যখন বলেছো আমি তখনও খেয়াল করিনি, বাচ্চা কাচ্চা বলে তো, লেদা বাচ্চা আছে কোলে একেবারে 2 মাস 3 মাস। তাহলে বাবা আমি খুব চিন্তা করেছি, দেখেছি যে হ্যাঁ তুমি আমিকে বের করে আনতে পেরেছো বলা থেকে, এবং খুব ক্রেডিট দিয়েছে, খুব ধন্যবাদ দিয়েছে যে এইটা যখন সত্যি সত্যিই আমি দেখলাম, খুব আনন্দ লাগলো, বুকটা ভরে গেল, মনটা ভরে গেল যে হ্যাঁ তোমাকে এখান থেকে বের করে দেবে। তুমি যখন বলো তখন আল্লাহকে বলো। এইটা আমার কথা।
তাহলে আমার চাওয়াটা কি? প্রভু, আমি ওয়াহিদুজ্জামান রিফ্লেক্টেড হতে চাই না, আমি তোমার বান্দা। আমার এই বান্দাত্ব যেন প্রকাশ পায়, যে আল্লাহর এক বান্দা, আল্লাহর কথা বলছে। এখানে কোনো ইন্ডিভিজুয়ালিটি নেই, এখানে কোনো ব্যক্তির কোনো প্রভাব যেন না থাকে কোনোভাবেই না। এবং এই ব্যাপারে কতটা সচেতন আমি তোমরা চিন্তাও করতে পারবে না, কারণ তাহলে তো আর আমার বলাটা হলো না। আমার যে বিনিময়ে সেখান থেকে পাওয়ার, সেটা তো আর পাবো না। সেই সচেতনতা থাকে, আমি পাবো না, খাওয়ার জায়গাটা ঠিক পাবে। কারণ আমার জীবন সাধনা কি, ছোট্ট একটা পাওয়ার, আমি আগুনে পুড়তে পারবো না। বলো ইব্রাহিম, কি পুড়তে পারবো না, একটা অক্ষমতা। পারবা? আগুনে পুড়তে পারবো না। ওই জন্য বললাম না, একটা ফোঁটা যখন পানিটা পড়ে নিজেকে ধিক্কার দিই, এইটা তো আমি অনুভব করতে পারলাম, তো এখন আমি জাহান্নামকে অনুভব করতে পারি না কেন? বলেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তাহলে এখন স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ এবং নিবেদন করো নিজের পরিশুদ্ধির, নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম, হলো? হলো? ওই কাদ্দামাত লেগাদ, সৌরভ সাহেব, ওয়ালতানজুর নাফসুন মা কাদ্দামাত লেগাদ, কিসে আগামীকালকের জন্য পাঠিয়েছে। আর এখানে আমরা কি পড়ে আসলাম 104-এ 94-তে, কথা বুঝছো? যে ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদান বিমা কাদ্দামাত আইদিহিম। কিছু নাই, না, পাঠানোটাও তো মানে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আতুজ যাকাত। এটাই পাঠানো। এটাই পাঠানো। না, আমি এখান থেকে কোনো একটা জিনিস এক্স্যাক্টলি যদি বুঝতে পারি, হ্যাঁ সেটা যদি আমার অনুশীলনে আসে, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাই যাচ্ছে, অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আমার কথাটা কি বুঝছো তো? আমি ওহীর অনুশীলন করি, বুঝতে চাই প্রভু, এই জন্যে আমি এই চেষ্টায় বসেছি। তুমি বলেছ তাড়াহুড়া করো না, যে পর্যন্ত না তোমাকে এর বুঝ পৌঁছে দেওয়া হয়, হাত্তা আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে তোমার কাছে ওহী পৌঁছে দেওয়া হয়। তাহলে আমি সেটারও অপেক্ষা করেছি। আরও একটা জীবন্ত কথা তোমাদের কাছে জিজ্ঞেস করেছি, যে আমার প্রতিদিনের পড়ার মধ্যে কখনোই কি মনে হয় এইটা তোমাদের কাছে যে আমি অনেক পড়েছি? আর এইটা আমার কাছে একটা অভিনব ব্যাপার, যখনই আমি কোরআনের যে আয়াতের দিকে মনে তাকাই, আমার কাছে মনে হয় না যে আমি অনেক পড়েছি। এইটা আমার বাবার আবিষ্কার। আপনি লক্ষবার পড়লেও কখনো মনে হবে না আপনি অনেক পড়েছেন। আমাদের একদমই না, হ্যাঁ, তো আমরা এখানে আসতে পারতাম না, একদমই না। বুঝলেন? এই প্রতিদিনই নতুন মনে হয়, আর তোমরাও সেই নতুনটাই পাও, তরতাজা একেবারে। 30-40 বছর পড়ার পরও যখন এই অবস্থা, হ্যাঁ তাহলে এটা কি জিনিস? হ্যাঁ এটাই তো প্রমাণ হয়। হ্যাঁ একটা বই কয়বার পড়া যায়? হ্যাঁ, একটা কথা কয়বার শোনা যায়, একটা কথা কয়বার পড়া যায়। ওই কথাটা রাসূলকে যে বলছে, কাউসার কথাটা, হ্যাঁ, এই জিনিসটাই ইন্না আতাইনাকা আল কাউসার, এক অফুরন্ত ফোয়ারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন কি হলো? ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, হ্যাঁ, মানা করো না ওকে, মিন খাইরিন, যতটুকু যা পারো। এই যে তুমি উচ্চারণ করছো না, সঙ্গে সঙ্গে একদম আল্লাহ লিখে নিচ্ছেন, ফেরেশতারা লিখে নিয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছে। আছে কিন্তু। হেসো না। তো ও ধরে ফেলতে পারে তো, হ্যাঁ। চিন্তা করতেছেন আপনি? হ্যাঁ। ওর বয়স মাত্র 8 বছর। 8 বছর। কালকে 3 বছরের বাচ্চা না, হ্যাঁ, ছোটটা, হ্যাঁ। তাকে নিয়ে সাইকেলে যাইতেছি, মানে আমার জিজ্ঞেস করতেছে, বাবা আল্লাহ কি সব জায়গায় থাকে? হ্যাঁ, আমি 3 বছর বয়স। কালকে হ্যাঁ, আল্লাহ সব জায়গায় থাকে। চলো আলহামদুলিল্লাহ। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম, তাহলে আল্লাহ দেখিয়েও দিলেন
তোমার প্রতিদিন আগাম কি করতে পারো, অ্যাকাউন্টে জমা কি দিতে পারো। এখন এখানে দেখো একখানা আয়াত আমি পড়লাম, মানে এটাকেও ভেঙে নেই আমরা। একখানা আয়াতে আমি পড়লাম, পড়ে আমি আল্লাহকে বললাম যে প্রভু আয়াতটা আমি যেমন আলহামদুলিল্লাহ, একদম প্রথম যে কথাটা, প্রভু কথাটাকে নিয়ে ভেবেছি, ভেবে দেখেছি, কৃতজ্ঞতার কথা বলেছ, সমুদয় কৃতজ্ঞতা, সমুদয় প্রশংসা। তো প্রশংসার ব্যাপারটা থেকে আমি পিছিয়ে এসেছি এই কারণে যে তোমার কি প্রশংসা করবো আমি, আল্লাহ প্রশংসা, আল্লাহ নিঃস্বার্থ নিজে তোমার কি প্রশংসা করবো আমি? নিঃস্বার্থ নিজে প্রশংসিত। হ্যাঁ, শুধু পারে কি কৃতজ্ঞতা বোধ করতে পারে যে কোনো কিছুই আমার পক্ষে সম্ভব না। আমি প্রভু আমাকে রচনা মানে বানিয়েছ, দেখতে দিয়েছো, বুঝতে দিয়েছো, শুনতে দিয়েছো, আমি কৃতজ্ঞ। হলো কথাটা। এবং তুমি রব্বুল আলামিন, তুমি সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসী। এই দুটো কথা আমি বুঝতে পারি না, যদি না বুঝতে পারি তাহলে আবার বলবো। অর্থাৎ প্রভু আমার এই তিনটি কথা তোমার বলা আমি পড়েছি, আমি আবৃত্তি করেছি, আমার মধ্যে সেট করে দাও যেন কৃতজ্ঞতাটা আমার বোধে আসে। বুঝতে পারতেছো না পারছো না? আবু সাত্তার, কৃতজ্ঞতাটা আমার বোধে আসে এবং আমার বোধে আসে এবং আমার বুঝে আসে যে তুমিই সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসী, যার মধ্যে আমি একজন। তুমি পরম করুণাময়, তুমি পরম দয়ালু, আর রহমান আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন। একদিন তোমার সামনে আমাকে দাঁড়াতে হবে, সেই দিনে নিরঙ্কুশ মালিক তুমি। রিপিটেডলি আমি কি এই কথাগুলোর বাস্তবতা অনুভব করি? যে প্রত্যেকটা শব্দ আমি উচ্চারণ করলাম, এই প্রত্যেকটা শব্দকে আমাকে ফেস করতে হচ্ছে। জি, প্রত্যেকটা আমার কাছে ক্লিয়ার হ্যাঁ হচ্ছে, হ্যাঁ নির্যাস আছে। হ্যাঁ, প্রত্যেকটা আমার বোঝার মতো ক্ষমতা আছে, অনুধাবনের ক্ষমতা আছে, খেয়াল করবা, সে অনুযায়ী কল্পনা করার ক্ষমতা আছে। অর্থাৎ কৃতজ্ঞতা কি, কৃতজ্ঞতা বোধ আমার মধ্যে আছে, সব দেওয়া আছে, কোনো কিছু আমার থেকে অ্যাপ্লাই করতে হচ্ছে না, তার দেওয়া জিনিসগুলোই আমাকে শুধু ব্যবহার করতে বলছেন। আছে, মানে ঘোরাঘুরি করতে হবে। হ্যাঁ, কৃতজ্ঞতার যে বোধটা, কথাটা বলছে, সেই বোধটা শুধু কাজে লাগাও। এবং সালাউদ্দিন তোমাকে থ্যাংক ইউ, আমার মেয়েও আজকে স্মরণ করে দিয়েছে, বোঝাই যাচ্ছে তোমার এখন দিন ফুরিয়ে আসছে। ওই জন্যই আকুলতাটা তোমাদের কাছে, যে কটা শব্দ আল্লাহ তাআলা আমাকে দেন তোমাদের কাছে যেন রেখে যেতে পারি। তাহলে তো লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, গিয়ে দেখতে পাবে আল্লাহর কাছে। নগদ প্রাপ্তির ব্যাপারটা বুঝতে পারো? এই যে এখানে আসো, বুঝতে চেষ্টা করো, জিজ্ঞেস করো, প্রশ্ন করো, ক্রস করি, বুঝতে চেষ্টা করি, প্রত্যেকটা জিনিস যাচ্ছে ওখানে, হেড অফিসে পৌঁছে যাচ্ছে। এখন তুমি এই অ্যাটেন্ডেন্সের এখানে যে আসো, 3 ঘন্টা এখানে কাটাও, এখন বুঝে নাও যে একবারে প্রত্যেকটা মুহূর্ত ওখানে চলে যাচ্ছে। একটা উপত্যকা অতিক্রম করলে, হ্যাঁ, একটা উপত্যকা অতিক্রম করলে সেটা লেখা হয়। হ্যাঁ, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তুমি এই কথাটাকে কিভাবে নেবা? কার্যত আল্লাহ সেই সব যা করো তোমরা তিনি দেখেন। আনতে পারবা এই দৃষ্টি? হোয়াট এভার আই ডু, আমি যাই করি আমার সৃষ্টিকর্তা দেখছেন।
তখন তুমি ফিল করবা সেই অনারটা, সেই সম্মানটা, সেই মর্যাদা বোধটা, তাহলে কতটা আকাঙ্ক্ষী স্বয়ং সৃষ্টিকর্তার আমার ফিরে আসার। আই লস্ট মাই সেলফ, আমি আমাকে হারিয়ে ফেলেছি। বাবা জাদাকা দোয়াল্লান ফাহাদা, আল্লাহ আমাকে দেখছেন প্রভু আমি পথ খুঁজছি। বুঝেছ? ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইল্লা মান কানা হুদান আও নাসারা। এবং এরা বলে যে কিছুতেই কেউ লান ইয়াদখুলাল জান্নাহ, কিছুতেই কেউ প্রবেশ করবে না জান্নাতে তারা ছাড়া মান কানা হুদান আও নাসারা, যে হবে ইহুদি এবং যে হবে নাসারা। নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প। এইটা হচ্ছে আমরা যে পিছনে যে একটা করে আসলাম ওইটা হ্যাঁ, হুজুররা যেমন আমাদের পিছনে না এলে জান্নাত পাওয়া না। তিলকা আমানিয়ুহুম, তিলকা আমানিয়ুহুম। আমাদেরকে কোন ভেদটা বলতে আল্লাহ বাদ রেখেছে? ইহুদি অথবা নাসারা না হলে জান্নাতে যাবে না। এখন দুইজনে এক হয়ে গেছে, একে অপরের জানের দুশ্মন। কিন্তু খ্রিস্টানরা জানে আমাদের নবীকে ওরা হত্যা করেছে, যে কারণে এই ১৫০০ বছর পর্যন্ত ২০০০ বছর পর্যন্ত এই খ্রিস্টানরা অর্থাৎ এই ঈসাইরা এদেরকে কোনোদিন কোথাও বসতে দেয়নি। তারা দুইজন এখন এক হয়ে গেছে মুসলমানদের বাস দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওটা কি ওই হিসেবে ইরান মুসলমান, এরা যুগপৎ আন্দোলন করে। ইরান হ্যাঁ মুসলিম আর ইহুদি খ্রিস্টান ওরা। হ্যাঁ, যেখানে স্পষ্ট আয়াত বলা আছে যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, হ্যাঁ। সেটা মায় এর কোনো কিভাবে এটা সম্ভব হয়? এই জন্যই তো ইরান গ্রহণ করে। আপনারা জানে দেখা যাচ্ছে, হ্যাঁ কনফ্লিক্টটা তো দেখা যাচ্ছে বর্তমানে। একদম পরিষ্কার দেখো। ক্বালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম। এইটা আমানি বোঝো, এইটা তাদের অলিক একটা কল্পনা। কুল হাতু বুরহানাকুম। এখন যে কোনো হুজুর জান্নাতে যাওয়ার যে রাস্তা দেখায়, দাঁড়িয়ে বলতে হয় হুজুর একটা প্রমাণ দেখান, আপনার বোরহান নিয়ে আসেন। আর কথাটা কোত্থেকে বললেন? গ্রামে যে আমি যে শুরু করেছিলাম পড়া, 5 বছর পর্যন্ত শুধু হুজুরদের ধুয়েছি। এরা যে ওই যে ফিউজ বাল্ব বিখ্যাত হয়ে গেছে, আমার বহু ডায়লগ ওখানে, এদের সাথেও আল্লাহর সাথে কানেকশন নেই। এটা মানুষ যখন বুঝতে পেরেছে, এবার মানুষকে ধরেছি। হুজুররা যখনই যা বলেন আপনারা কি জিজ্ঞেস করেন যে ভাই কোত্থেকে বলছেন আপনি? এই তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর, এটাই তো কাজ। কোরআন তো এমনি মুখে মুখে চলে আসে এইভাবে, জানার জন্য আলাদা কোনো অনুষ্ঠানের দরকার নেই, কোনো শিক্ষা প্রশিক্ষণের দরকার নেই। হুজুররা বলবে, আপনি জিজ্ঞেস করবেন ভাই এটা জিজ্ঞেস করতে এসেছি, এটা কোত্থেকে বললেন? ভাই সূরা ইয়াসিনের অত নম্বর আয়াত থেকে বলেছি, হয়ে গেল। আপনার মনে হচ্ছে চিরস্থায়ীভাবে ঢুকে গেল। তো এইভাবে দৈনিক যদি একটা দুটো আয়াত করে, তো কোরআন মুখস্থ এটা কতক্ষণ লাগে? প্রত্যেকটা মানুষের কোরআন মুখে চলে আসবে। এতটাই সহজ ছিল, এতটাই অ্যাডজাস্টেবল ছিল। এই শিশু এখন কোরআনকে মুখস্থ করাও, মুখস্থ হয়ে যাবে, একদম প্রিন্ট আউট হয়ে যায় এদের মধ্যে।
ওরা যারা শোনে ওইটাই করে। হ্যাঁ। তুমি তোমার বাচ্চাদেরকে মুখস্থ করো। যদি আমি বাসায় পড়ি নাহলে ওই প্রশ্ন থেকে করলাম হ্যাঁ, আল্লাহ সব জায়গায় আছেন। আচ্ছা, তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম, হাতু বুরহানা। যেটা আমরা করি না। যেটা আমাদের উপরে কর্তব্য, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। যে কোনো কথা শুনবা, যে কেউ তোমাকে বলবে জান্নাতের কথা, জাহান্নামের কথা, হুজুর একটু যদি কোরআন থেকে বলতেন, কোন সূরা থেকে কোন আয়াত বলছেন। এই হুজরামি বন্ধ হয়ে যায় 5 দিনে। এই ধর্ম ব্যবসায়ী উধাও হয়ে যায় যদি মানুষ রুখে দাঁড়ায়। দেখো, একজন মানুষ রুখে দাঁড়িয়েছে, এত আমেরিকা ফামেরিকা সব নাই, গায়েব। একজন মানুষ। আসলে আমাদের সমাজে তো কেউ রুখে দাঁড়াবে না, বরঞ্চ আমাদেরকে রুখে দাঁড়ায়। হ্যাঁ, আমি প্রতিদিন সকালে বলছি, সে পরে ওই মোবাইল থেকে সূরা নিসার 174 বাইবেল যে কয় এটা খ্রিস্টানরা লিখছে, হ্যাঁ, আমি বলতে এটা ইসলামী অন্বেষণ হবে, ইসলামী অন্বেষণ হবে, তা বিশ্বাস করি কয় এই অনুবাদ সঠিক। হ্যাঁ, বাস ওই একটা কিছু বলে দেওয়া। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। হ্যাঁ, যদি তোমরা তোমাদের ক্লেম যে ইহুদি হওয়া নাসারা হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই ব্যাপারে যদি তোমরা তোমাদের বেলায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে বোরহান দেখাও। তাহলে এখন কি হলো, সাদিকিন কেন সন্ধান করছি? সত্যায়িত করতে হবে, প্রমাণ দেখাতে হবে। প্রমাণ দেখাতে হবে। একটা ডাইমেনশন কালকে আমরা সাদিকরা দেখলাম যে ফেরেশতাদেরকেও আল্লাহ বলতেছে যদি তোমরা হয়ে থাকো সাদিক। হ্যাঁ, এই যে ইহুদি নাসারা এরা তো সাদিকিন না আমরা জানি, হ্যাঁ। আমরাও কোরআন দিয়ে দেখে পরে দেখতে পাইতেছি, কিন্তু ফেরেশতাদেরকেও কিন্তু আল্লাহ এখানে বললেন যে হ্যাঁ। যদি তোমরা তোমাদের তোমার ভাবনায়, তোমাদের চিন্তায়, যেটা পারবে না। ওই 30 বাকারা। 110 সৎকর্ম কথা হচ্ছে প্রেরণ করো, সৎকর্ম 110 কল্যাণ পাঠিয়ে দেবো। তো এই সৎকর্মটা যতটুকু বোঝা যাচ্ছে সেটা একটা আমার মনে হয় যে সময়, আমি কতক্ষণ এই কিতাবের বা এই কিতাবের আওতার মধ্যে আমি সময় অতিবাহিত করছি, হ্যাঁ, এটি হলো আমার হলো মনে হচ্ছে মেইন সৎকর্ম। হ্যাঁ, হ্যাঁ। আমাদের সৎকর্ম বলতে একজনকে টাকা দিলাম, আর অন্য সব কাজ করলাম। নামাজ পড়লাম, একটু তসবিহ পড়লাম। 5 ওয়াক্ত নামাজে ওরা যে এখন যে সিস্টেম 5 ওয়াক্ত নামাজে 25 মিনিট, হ্যাঁ, 24 ঘন্টায় হ্যাঁ, শেষ, দিন শেষ। দিন শেষ। কিন্তু এইখানে যে সৎকর্মটা যে আমরা পাইছি কোরআনে, যেখানে বলা হচ্ছে যে সময়টা যে তোমরা পৃথিবীতে কতক্ষণ ছিল, এই 1 দিন 2 দিন এক পড়ো, আগে পাঠাও বা এত রাতে এতটা সময় পড়ো, এতটা সময় পড়ো, এই যে সময়গুলো নির্ধারণ করা হয়েছে 24 ঘন্টার মধ্যে, হ্যাঁ, ওই সময়গুলোই কিতাবের মধ্যে থাকাটাই হলো সৎকর্ম। ওই না, তুমি একটু ইয়া করবা, তুমি বাংলার ওই সময়গুলো কিতাবের মধ্যে থাকাটাই হলো সালাত। সালাত, সালাতও প্লাস সৎকর্ম। আনো, ওটা তুমি এইটা বলবাই না আর, একটা দিকে ছিল। এটা বলবাই না আর, বাংলায় এই শব্দগুলো বলবাই না আর, একেবারে এটাই সালাত। যে ভাই যেটা বললো যে একজনকে 10 টাকা দেয়া, হ্যাঁ ওই 10 টাকা দেওয়াও আমার সৎকর্ম হইতো যদি কোরআন যেভাবে বলতেছে ওইভাবে। সেভাবে হ্যাঁ, সেটাই। আমি 3 ঘন্টা পড়লাম, সেটা তো আমার টোটাল, এইটা আমার সালাত। টাইমটা, এই যে একটা টাইম একটা হ্যাঁ। আমি এখানে দিলাম, হ্যাঁ। এই টাইমটাই আমি বলতেছি যে সালাত সৎকর্ম সালাত। বা আল্লাহর উদ্দেশ্যে যেটা দরকার, হ্যাঁ। সময়টা বের করলাম। এখন এইখানে না, সময়টা বের করলা তো, এখন এটা তো টাইম দিলা, টাইমিং হলো, ফর দ্য টাইম হলো, কিন্তু এটাই দায়েম হবে। হ্যাঁ, হ্যাঁ। দায়েম হবে কিভাবে? এই সময়টার ইনভলভমেন্ট যদি এমন হয় যে এইটাই শুধু তুমি সারাদিন মনের মধ্যে গুটগুট করতে থাকবে, প্রভু ওই জায়গাটা বুঝি নাই, ওই জায়গাটা বুঝি নাই, এই জায়গাটা বুঝি নাই, তো আমি সব সব সার্বক্ষণিকভাবে থাকলাম। দায়েম হয়ে গেল। আর সময়ের ব্যাপারটাও তো আল্লাহ যে সূরা নিসার 103 এ বলছে যে একদম বিশ্বাসীদের জন্য সময় সহ লিখে দেয়া আছে, হ্যাঁ, কিতাব মালকুতা, ওয়াক্ত সহ লিখে। ওয়াক্ত মালকুতা।
আচ্ছা, এখন এখানে আমরা এই উপসংহারে যাই, এর পরবর্তী আয়াতটা নিয়ে নেই আমাদের জন্য, আজকের আমাদের জন্য। বালা মান আসলামা ওয়াজহাহু, বালা মান আসলামা ওয়াজহাহু 112। ওয়াজহাহু নয়, এসব কিছুই নয়, ওই আমানি ফামানিগুলো কিছুই নয়, ইহুদি নাসারা কিছুই হতে হবে না। হ্যাঁ, বরং নয়, মান আসলামা ওয়াজহাহু, মান আসলামা ওয়াজহাহু, হ্যাঁ, লিল্লাহ, আল্লাহর জন্য, যে সমর্পিত করে দিল। কথা বুঝছো? তার ইচ্ছাকে, আমরা এইটাকে একদম টোটাল ব্যাপারটাকে একটা শব্দের মধ্যে নিয়ে আসি, ইচ্ছা। জি, সমর্পণ মানে ইচ্ছাটা ওইটা হয়ে গেল। হ্যাঁ, ইচ্ছাটাকে যে সমর্পিত করলো আল্লাহর জন্য। ইচ্ছা হচ্ছে ওঝা, ওয়াজহুন, ওঝা। ওয়াজহুন এখানে এটাই আসবে। অর্থাৎ যে অনুযায়ী আমি কাজ করি, ইচ্ছা অনুযায়ী কাজ করি, তাই না? হোয়াট এভার আই ডু অ্যাকর্ডিং টু মাই উইশ, আমি যাই করি ইচ্ছা অনুযায়ী তো করি। তো সবার ইচ্ছাটাকে আমি সমর্পিত করলাম আল্লাহর জন্য। ওয়াহুয়া মোহসেনুন, হুয়া মুহসিনুন। এবং এই জায়গাটায় আগে আমি বাংলার আগে ইংরেজিটা বলবো। অ্যান্ড হি ইজ অনেস্ট। নাসির, বুঝতেছো? সমর্পণের ব্যাপারে To be a believer, this is something tough subject for the life. নিজেকে নিজের কাছে একজন বিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে পারা এবং দেখানো, নিজেকে দেখানো যে আমি বিশ্বাসী। আল্লাহকে দেখানো বাধ্য, আল্লাহ তো দেখছেনই সব। আমি নিজের কাছে প্রমাণ করতে হবে যে আমি বিশ্বাসী। হ্যাঁ, অনেস্টিটা নিজের কাছে। নিজের কাছে সমর্পণ। না। অ্যান্ড এখানে বললাম কি যে ওয়াজহাহু বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন। এই বাংলায় শব্দ আমি বলিনি আগে। তো যে সমর্পণ করে দিল তার ইচ্ছাকে আল্লাহর জন্য, এবং এ ব্যাপারে সে কর্তব্যপরায়ণ। সমর্পণের ব্যাপারে সে কর্তব্য পড়ে। হ্যাঁ, সমর্পণ যে সে করলো, কর্তব্যপরায়ণ কে হতে পারে? সমর্পণের পরে যে সামনে কর্তব্য দেখে তাই সে করে। করণীয় সেটাই করে যেটা আল্লাহ যে বলেছে। হ্যাঁ, এবং আমি ইংরেজিতে কেন বলছিলাম অ্যান্ড হি ইজ অনেস্ট, অর্থাৎ আমি আই সারেন্ডার টু মাই ক্রিয়েটর মাই সেলফ, সো আই অ্যাম ওনলি ফর হিম। আমি তাই করব যা তিনি করতে বলেছেন। সমর্পণের পরিচয়টাই সে গ্রহণ করে। হ্যাঁ, এটা সাদিকিনের ব্যাখ্যা। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। এখানে দেখো, ফর ইচ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা স্বতন্ত্র ব্যক্তিকে বলা হচ্ছে। তাহলে তার জন্য রয়েছে তার পুরস্কার কাছে তার প্রতিপালকের। বলো, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর নেই কোনো ভয় তাদের ক্ষেত্রে, আর না তারা কোনো দুরবস্থার শিকার হবে। হাজানা। হ্যাঁ হাজানা। হ্যাঁ, 17 আলী ইমরান। দাও।